প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের যে বিষয়টা আলোচনা করব, দেখো আমি বোর্ডে সুন্দর করে লিখে রেখেছি। যে বিষয়টা তোমরা সবচেয়ে বেশি ভুল করো বা যে বিষয়টা নিয়ে তোমরা বেশি দ্বিধাদ্বন্দ্বতে থাকো, দেখো, প্রতিবেদন। আমরা জানি আসলে প্রতিবেদনটা কিভাবে লিখতে হয়, আমরা অনেক সময় ভুল করে থাকি। যাই হোক, প্রতিবেদন দুই প্রকার, একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এবং একটা সংবাদপত্রের প্রতিবেদন। আজকে আমি তোমাদের শেখাবো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। দেখো, প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা কিভাবে লিখতে হয়, এইভাবে এই বোর্ডে আমি যেভাবে লিখে রেখেছি, এইভাবে যদি তোমরা প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা লিখতে পারো, তাহলে তোমরা ফুল নাম্বার পাবে। দেখো, আমি বলি, একটু করে বলি, তোমরা আস্তে আস্তে শুনে নাও। দেখো, আমরা প্রথম এই প্রতিবেদনের ধরনটা কি? প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে সর্বপ্রথম আমরা তারিখ লিখবো, তারপর বরাবর লিখবো, তারপর এখানে আছে কি বরাবর, যার প্রাতিষ্ঠানিক অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠানেই যদি লিখতে বলা হয়, সেই প্রতিষ্ঠানের প্রধানকে লিখতে হবে। আমরা এখানে লিখবো, মনে করো যে আমরা আমাদের বিদ্যালয়ের কে অনুসরণ করে লিখতেছি, তাহলে বরাবর প্রধান শিক্ষক, বর্ণ আদর্শ বিদ্যাপীঠ, সিংড়া নাটোর। বিষয়, যে বিষয়টি চাইবে, অর্থাৎ প্রতিবেদনটা যে বিষয়ের উপর লিখতে বলতে হবে, সেই বিষয়টা সেখানে লিখতে হবে। আর এই যে দেখো, একটা মজার বিষয়, সূত্র আছে। সূত্র বলতে যে এটা একটা সূত্র, তুমি যে কোনো ভাবে এই সূত্রটা তৈরি করতে পারো। আর সূত্রের পরে যেটা আছে ব আ বি দেওয়া আছে, এটা তোমার প্রতিষ্ঠানের প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে নামটা আছে, নামের, তোমার প্রতিষ্ঠানের নামটা যদি চারটা শব্দ দিয়ে হয়, তাহলে চারটা শব্দের প্রথম বর্ণ এখানে লিখবে আর তারিখটা লিখবে। তারপর দেয়া আছে জোড়া মিলিত নিবেদন। এই যে আপনার আদেশ নং, আদেশ নং মানে এই যে 221, এটাই হচ্ছে আদেশ নং। সূত্র, এটা লিখে তুমি সূত্র অনুসারে এখন যে বিষয়টা চাইবে সেটা এখানে দিয়ে লিখবে যে প্রতিবেদন পেশ করলাম। এটা তোমার উপরে হেডিংটা গেল, পেশ করলাম। এখন তোমার যে সম্পর্কে প্রতিবেদনটা লিখতে বলা হয়েছে, সেই সম্পর্কে তুমি পাঁচটা বা ছয়টা অনুচ্ছেদ লিখবে। দেখো, এখানে লেখা আছে 5 অথবা 6 অনুচ্ছেদ। অনুচ্ছেদ বলতে তুমি যে সম্পর্কে প্রতিবেদনটা লিখতে বলা হয়েছে, সে সম্পর্কে তুমি পাঁচটা বা ছয়টা অনুচ্ছেদে ভাগ করবে। আস্তে আস্তে প্রতিবেদনের বিষয়গুলো এইভাবে তুলে ধরবে এই অনুচ্ছেদটা। তারপর তুমি এখানে তোমার হচ্ছে যে স্বাক্ষর করবে, যে প্রতিবেদন তৈরি করে তার স্বাক্ষর। তারপর এই বক্সটা তৈরি করবে। এই বক্স করলে তাহলে তোমার প্রতিবেদনের কোনো ভুল থাকবে না। এই বক্সে দেখো লেখা আছে প্রতিবেদনের প্রকৃতি। কোন প্রকৃতি? এটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। তার প্রতিবেদনের বিষয়, যে বিষয়কে নিয়ে লিখতে বলা হয়েছে সে বিষয়টা লিখবে। তারপর প্রতিবেদনের সময়, আমরা যে সময় প্রতিবেদনটা তৈরি করেছি, এখানে আমি 11:30 টাইম দিচ্ছি, তোমরা যে সময় তৈরি করো, পরীক্ষার হলে বা যে কোনো একটা টাইম তোমরা দিবা। তারপর প্রতিবেদনের নাম, যে প্রতিবেদন তৈরি করছে তার নামটা লিখবে। তারপর ঠিকানা, ঠিকানা বলতে এখানে তোমরা প্রতিষ্ঠানের ঠিকানা বা যে যে ঠিকানা তোমরা দিতে পারো, এটা মূল বিষয় না। তাহলে সেক্ষেত্রে যদি তোমরা এইভাবে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের এই নকশাটা করতে পারো, তাহলে তোমরা অবশ্যই ফুল নাম্বার পাবে। তাহলে দেখো, এইভাবে প্রতিবেদনের নাম্বার, তোমরা এইভাবে প্রতিবেদনটা তৈরি করবে, তাহলে তোমরা ফুল নাম্বার পাবে। ঠিক আছে? এর পরবর্তী ক্লাসে আমরা সংবাদপত্র প্রতিবেদন কিভাবে লিখতে হয় এটা নিয়ে আলোচনা করবো। ওকে, ধন্যবাদ।